ইতালি রোমে বহুল প্রতীক্ষিত বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে তারমিনি এফসি 5-1 গোলের বড় ব্যবধানে রেডওয়ে ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারমিনি এফসি। দলের খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ, চমৎকার পাসিং এবং গোল করার দক্ষতায় রেডওয়ে ক্লাবকে ম্যাচ জুড়ে চাপে রাখে তারা। প্রতিপক্ষের একমাত্র গোলের বিপরীতে 5 বার জালে দেখা পেয়ে দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের গড়ে তোলে তারমিনি এফসি। খেলার প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল ও দ্বিতীয় পুরস্কার রানার্স আপ প্রদান করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাকের আহমেদ। খেলা শেষে সংগঠনের জামিল হোসেন ও মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মারজুক ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, সহসভাপতি সজল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হোসেন, আইন ও ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হৃদয় মনির, ইতালি বিএনপির সাবেক সহসভাপতি জহিরুল আলম, মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আয়ুব আলী, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, ঢাকা যুব ক্রীড়া সংস্থার পরিচালক আলামিন হোসেন, সিলেটের অন্যতম ব্যক্তিত্ব বাবুল হোসেন, জিয়াউল হক, মিসবাউদ্দিন, লালন মোহাম্মদ সহ বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মেডেল সহ হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি সংগঠনের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এরকম আয়োজনের মাধ্যমে বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম যেরকম উঠে আসে, তেমনি করে প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা তাদের প্রতিভা দিয়ে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করছে। বাংলাদেশ দূতাবাস এই ধরনের মহৎ উদ্যোগে সবসময় পাশে থাকবে। তো আমরা আশা করি ভবিষ্যতে ইতালি থেকে আরো অনেক বেশি অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। বাংলাদেশের ফুটবল এখন বিশ্বের মঞ্চে এখন কিন্তু খুব আশার সঞ্চার দেখাচ্ছে। আমরা অনেক আপনার প্রতিভাবান এবং বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় দলে আমরা দেখছি। তো ইতালির যে আপনার ফুটবল কালচার সংস্কৃতি এখানে বড় হয়ে আমাদের দেশ, আমাদের বাংলাদেশি প্লেয়াররাও আরো ভালো করবে এবং আমরা আশা করি তারা একদিন বাংলাদেশের জাতীয় দলে লাল সবুজের পতাকা গায়ে নিয়ে তারা বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে। খেলা পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান। আমরা প্রতি বছর এরকম একটি সুস্থ বিনোদনমূলক খেলা উপহার দিতে পারি আপনাদের জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা খেলাধুলা এই একটা শারীরিক ব্যায়াম, পাশাপাশি যুব সমাজ যাতে মাদক না হয় এই জন্য আমাদের এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্স হাসান, জুয়েল আহমেদ, ইকবাল হোসেন ইফরান, টিপু হোসেন, আনোয়ার হোসেন, নাহিদ ইসলাম, অলিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা এরকম সুস্থ ধারার বিনোদন ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পুরো খেলার ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আরিফ আহমেদ আরিফিন ও সাংবাদিক জায়দুল হক সুহেল। আগামীতে আরো বড় করে আরো সুন্দর করে জন্য আরো বেশি টিম নিয়ে জন্য এই আয়োজন করা হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন,